নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সূত্রের মাধ্যমে 39 সাইজ বডির চুড়িদারের কাটিং প্রসেস করে দেখাবো। আর এর যে স্টিচিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন। আজকে যে সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্র অনুযায়ী ফলো করলে কিন্তু আপনারা যে কোনো মাপের জন্যই এই ধরনের চুড়িদারগুলি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা এই ধরনের আরও নতুন নতুন ডিজাইনার চুড়িদার এবং ব্লাউজের ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই আমি এখানে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কাপড়টাকে কিভাবে ভাঁজ করে নিতে হবে। আমি কিন্তু এখানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একই সঙ্গেই কাটিং করে দেখাবো। এখানে আমি মোট 1 মিটার 4 ইঞ্চির মতো কাপড় নিয়েছি। তো চুড়িদারের লম্বের দিক হচ্ছে এইভাবে রেখেছি এবং আড়ের দিকটা আমি এই সাইড থেকে রেখেছি। যেহেতু আমি এখানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একই সঙ্গেই কাটিং করব সেই কারণে কাপড়টাকে একেবারে মিডিল থেকে একবার ভাঁজ করে নিয়েছি, এরপর আরও একবার মিডিল থেকে ভাঁজ করে নিচ্ছি। তার মানে আমি কাপড়টাকে এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ লাইনটা নিজের দিকে রেখেছি এবং খোলা সাইডটা উল্টো সাইডে রেখেছি। যে কোনো কাপড়ের কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু ভাঁজ লাইনটা সবসময় নিজের দিকে রেখে কাটিং করবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি চুড়িদারের লম্বার মাপ। আমার এখানে চুড়িদারের লম্বা আছে 39 ইঞ্চি, তার সঙ্গে আরও 3 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য বাড়িয়ে নেব। কাটিংয়ের সময় যা লম্বার মাপ থাকবে সেই অনুযায়ী যদি কাটিং করেন তাহলে সেলাই করার পরে চুড়িদারের লম্বার মাপটা কিন্তু কমে যাবে। সেই কারণে 3 ইঞ্চি আমি এখান থেকে এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি। তার মানে আমি এখানে মোট 42 ইঞ্চিতে চুড়িদারের লম্বার মাপটা নিচ্ছি। এরপর 6 ইঞ্চিতে আমি শোল্ডারের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে পিঠটা আমি খুব বেশি ডিপ করব না, সেই কারণে শোল্ডার মাপটা এখান থেকে 6 ইঞ্চিতে রেখেছি। এরপরে আর্মহোলের জন্য 6.5 ইঞ্চিতে এখান থেকে দাগ দিয়ে দেব। আর্মহোলের যেখানে শেষ এখান থেকে কিন্তু ছাতির 4 ভাগ নিতে হবে। আমার এখানে ছাতি আছে 39 ইঞ্চি। 39কে যদি 4 ভাগ করি তাহলে হবে 9.25 ইঞ্চির মতো, বা 10 ইঞ্চি থেকে 2 সুত কম। তো এখানে আমি 9.25 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর এখান থেকে সেলাই মার্জিনের জন্য আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। যদি পরবর্তীকালে কাপড় বাড়াতে হয় তখন কিন্তু আমাদের এই 1.5 ইঞ্চি কাপড়টা প্রয়োজন পড়বে। এই যে 1.5 ইঞ্চি করে কাপড় আমি বাড়িয়ে রাখছি, 1/2 ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিনের জন্য আর 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা কাপড়ের জন্য। কারণ ফিটিংস অনুযায়ী যদি আমি কাপড়টাকে কাটিং করি সেলাই করে নেবার পরে তখন চুড়িদারের মাপটা আরও ছোট হয়ে যাবে। সেই কারণে আমি সেলাই মার্জিনের জন্য আরও 1.5 ইঞ্চি করে এক্সট্রা রেখেছি। আর্মহোলের কাছে এইভাবে 1.5 ইঞ্চি ওপর থেকে আর্মহোলের শেপটাকে দিয়ে দিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি আমি শেষথর মাপ। তো শোল্ডার থেকে আমি এখানে 15 ইঞ্চিতে শেষথর মাপ নিচ্ছি। আপনাদের যদি শেষথর মাপ না জানা থাকে তাহলে এই সূত্র অনুযায়ী কাটিং করলেও কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করে নেওয়া যাবে। এরপর শোল্ডার থেকে 19.5 ইঞ্চিতে আরও একবার হিপের জন্য দাগ দিয়ে দেব। আপনাদের যদি হিপের মাপ না জানা থাকে তাহলেও কিন্তু এই 19 অথবা 19.5 ইঞ্চিতেও কিন্তু হিপের মাপ নিলে ফিটিংসটা পারফেক্ট আসে। এরপর যেখানে শেষথর দাগ দিয়েছি এখান থেকে কোমরের 4 ভাগ নেব এবং হিপের এই জায়গা থেকে পাছার 4 ভাগ নেব।
তো কোমরের মাপও আমার এখানে আছে 40 ইঞ্চি, তো 40-এর 4 ভাগ হচ্ছে 10, তার সঙ্গে আরো 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রাখছি। হিপের মাপ আছে 42 ইঞ্চি, 42কে 4 ভাগ করলে হচ্ছে 10.5, তার সঙ্গে 1 ইঞ্চি আমি এখান থেকে এক্সট্রা রাখছি কারণ এখানে কাপড় কিছুটা কম আছে। এরপর প্রত্যেকটা মাপ এইভাবে মিলিয়ে নিচ্ছি। এরপরে আমি হিপের যেখানে শেষ সেখান থেকে চুড়িদারের ফাড়া লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো ফাড়া লম্বার মাপ নেওয়ার জন্য কি করতে হবে, চুড়িদারের ঘেরের মাপ যা থাকবে তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে। আমার এখানে চুড়িদারের ঘেরের মাপটা আছে 20 ইঞ্চি, 20-এর হাফ হচ্ছে 10, 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে মোট 11 ইঞ্চিতে এখানে ঘেরের মাপের জন্য দাগ দিচ্ছি। গলা চওড়াটা এখান থেকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চিতে। ফ্রন্ট পার্টের জন্য গলার লম্বার মাপ রাখছি 6.5 ইঞ্চি আর ব্যাক পার্টের জন্য গলার লম্বার মাপ রাখছি 8 ইঞ্চি। এরপরে এইভাবে একটা বক্স করে নিচ্ছি এবং ওপর থেকে একটা স্ট্রেট লাইন কেটে গলার রাউন্ড শেপটা এখানে কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি ফ্রন্টের গলার মাপটা কাটিং করব, তারপরে ব্যাক পার্টটাকে এখান থেকে আলাদা করে নিয়ে ব্যাক পার্টের পিঠের দিকটা এখান থেকে কাটিং করে নেব। সাইডে যে জোড়া কাপড়টা আছে এখান থেকে কেটে নিচ্ছি। এরপর হাতার পার্ট কাটিং করছি। তো হাতায় আমি এখানে 3/4 হাতা কাটিং করব। তো প্রথমে কাপড়টাকে ডবল করে একবার ভাঁজ করে নিয়েছি মিডিল থেকে, এরপর আরও একবার মিডিল থেকে ভাঁজ করে নিতে হবে। কাপড়টাকে মোট আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে হাতার লম্বার মাপ নিচ্ছি। আমার এখানে লম্বা আছে 14.5, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি কারণ মুহুরির কাছে 1.5 ইঞ্চি কাপড় আমি মুড়ে নেব। এরপর এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এখান থেকে নিয়ে নিতে হবে ছাতির 6 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা। ছাতি আছে 39 ইঞ্চি, তো 39কে যদি 6 ভাগ করি তাহলে হবে মোটামুটি 6 ইঞ্চি 3 পয়েন্টের মতো, তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7 ইঞ্চি 3 পয়েন্টে দাগ দেব। এরপর চুড়িদারে যেমন এক্সট্রা কাপড় 1.5 ইঞ্চি নিয়েছিলাম, এখান থেকেও কিন্তু 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। মুহুরি আছে আমার এখানে 10 ইঞ্চি, 10-এর হাফ হচ্ছে 5, তার সঙ্গে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপর এই দুটো দাগ এইভাবে মিলিয়ে দেব এবং আর্মহোলের শেপটা এখান থেকে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি একটুও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই ভিডিওগুলি দেখার সুযোগ পায়। আর আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা বিভিন্ন ধরনের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন।